গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আর আমিও খুব ভালো আছি। তো আজকের দিনটা বেশ ব্যস্ততার মধ্যে কেটেছে। সকালেই আমি ব্রেকফাস্ট করেই বেরিয়ে পড়েছিলাম। বেশ কিছু কেনাকাটি ছিল। আর এদিকে ওয়েদারটাও খারাপ ছিল, বৃষ্টি কমছে আবার পড়ছে। তো যাই হোক, কাজটা আমাকে আজকে মেটাতেই হবে, তাই আমিও বেরিয়ে পড়েছিলাম। আমি কৃষ্ণগড়ের জুডিওতে এই প্রথম আসলাম। কালেকশন আমার কাছে মোটামুটি লেগেছে। তো খুব একটা কিছু কেনাকাটি ছিল না, তাই ঝটপট কিনে নিয়ে আমি বেরিয়ে পড়েছিলাম। বেরিয়েই দেখি বৃষ্টি পড়ছে, কিন্তু ওয়েদারটা বেশ ভালো লাগছিল। এই যে বৃষ্টি শুরু হয়ে গেছে। যেহেতু আমি বাইকে গিয়েছিলাম, একটু প্রবলেম হচ্ছিল। আবার বেশ কিছুক্ষণ পরেই বৃষ্টি কমে গিয়েছিল। দেন আমরা গিয়েছিলাম মাদারসাটে। আর এই জায়গাটা না আমার বেশ সুন্দর লাগে। তো আমরা খাওয়া দাওয়া করে ঝটপট বেরিয়ে পড়েছিলাম। ওদিকে আমার ট্রেনের টাইম হয়ে গিয়েছিল। তখন বাজে প্রায় 4:45 নাগাদ। আমিও বাতকুলা স্টেশনে নেমে পড়েছি। দেন সন্ধেবেলায় ঝটপট করে রেডি হয়ে নিয়েছিলাম। আজকে আমার একটা বন্ধু তার বার্থডে ট্রিট দেবে। সবাই চলে এসেছিল। আমার একটু লেট হয়ে গেছিলো, যেহেতু আমি বাড়ি ছিলাম না। তো এখানে সবাই মিলে আড্ডা দিচ্ছিলাম। আর এই যে আমাদের বার্থডে বয়, এর জন্মদিন বেশ কিছুদিন আগে চলে গেছে। তো ও আজকে সবাইকে ট্রিট দিচ্ছে। আর ও আমাকে বলেছিল যে বিরিয়ানি খাবি নাকি রাইস চিলি চিকেন। তো আমি বিরিয়ানিটাই চুজ করেছিলাম, আর অনেকে রাইস চিলি চিকেনটা চুজ করেছিল। আর এই রেস্টুরেন্টটা আমাদের একদম বাড়ির পাশেই। এর অ্যাম্বিয়েন্সটা বেশ আমার কাছে ভালোই লাগে। ব্যাস, আজকের দিনটা খানিকটা ব্যস্ততার মধ্যে দিয়ে বেশ সুন্দর কেটেছে।